হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাইম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা কিভাবে মোবাইলের চার্জার আইসি ঠিক করব। এটার চার্জিং পোর্ট ঠিক আছে, শুধু মোবাইলের চার্জার আইসি সমস্যা, ঠিক আছে। সো আমরা এটা কীভাবে ঠিক করবো এটি আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা আমি খুব সহজ নিয়মে ঠিক করব, ঠিক আছে। মানে ধরেন মাত্র 5 থেকে 10 টাকার মতো খরচ হবে, এর মধ্যেই ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, এটা হলো একটা ডায়োড, ঠিক আছে। এটাকে জিনি ডায়োড বলে। এটার মান হলো 4007, ঠিক আছে। এখন আমরা এটা এখানে কিভাবে লাগাবো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। সো আসুন শুরু করি। এখন আমি একটি ডিজিটাল মিটার নিলাম। এখন আমি আমার ভোল্টেজটা চেক করব। আমি নেগেটিভে একটি তার লাগাচ্ছি, আরেকটি তার আমার ব্যাটারি পজিটিভে লাগাবো। এই যে এভাবে দেখুন, আমারটা দিচ্ছে 67 ভোল্ট, মানে 0.67 ভোল্ট, মানে অনেক কমে, 1 ভোল্টেরও নিচে, দেখছেন। এখন আমি এটা কি করব, যে আমার ব্যাটারির যে চার্জিং পোর্টটা আছে ওইটার ভোল্টেজটা মাপ দিয়ে দেখবো যে ওইটার ভোল্টেজটা কত দিচ্ছে। এই যে দেখুন, এটার ভোল্টেজটা দিচ্ছে আমার 5 ভোল্টের কাছাকাছি। তার মানে আমার চার্জিং পোর্ট ঠিকই আছে, চার্জিং পোর্ট কোনো সমস্যা নেই। শুধু ব্যাটারি কালেকশনে আমার চার্জারটা, মানে চার্জার লাইনটা যাচ্ছে না, ঠিক আছে। কোনো একটি সমস্যা হয়েছে, এই কারণে যাচ্ছে না। সো কী কারণে সমস্যাটা হয়েছে ওইটাই আমরা আজকে এখন বাইর করে দেখাবো খুব সহজ নিয়মে। এখন আমি ওই ডায়োডটা নিব যে ডায়োডটা আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম, ঠিক আছে। এই যে দেখুন, এই ডায়োডটা নিলাম। এটাতে দুইটি দিক আছে, একটি দিক হলো পজিটিভ, একটি দিক হলো নেগেটিভ, ঠিক আছে। সো আমার পজিটিভ নেগেটিভ দেখার দরকার নেই। আমি এখানে দেখবো যে দেখেন এই পাশে একটি পিন, হ্যাঁ, এই পিনটা আমি লাগাবো চার্জারের পিনটির সাথে। আরেকটি পিন যেটা কালোর দিক যেটাতে থাকে ওইটা আমি লাগাবো ব্যাটারির পিনটার সাথে, ঠিক আছে, মানে এই পিনটার সাথে। তারপরে কি করব, যে আরেকটি পিন আছে এই পাশের পিনটা, এটা আমি লাগাবো এই আমার চার্জিং পোর্টের পজিটিভ লাইনটার সাথে। তাহলে আমার কাজটি হয়ে যাবে। সো আসুন আগে আমরা কিভাবে লাগাবো ওইটাই দেখি। এখন আমি আমার যেই, মানে চার্জারের পজিটিভ লাইনটা যেখানে আসছে ওখান থেকে আমি আমার লাইনটি বের করে নেব। এই যে দেখুন, আমার এটা হলো চার্জারের পজিটিভ লাইনটা। সো আমি সরাসরি পিনটা থেকে নিচ্ছি না, আমি এই পাশ থেকে নিচ্ছি, কারণ পোর্টের থেকে আমি সরাসরি এই পাশে লাইনটা পেয়েছিলাম। সো আমি এখান থেকে নিব। আপনার ইচ্ছা করলে আপনারা পোর্টের থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমি এখান থেকে আমার একটি ডায়োডার লাইন লাগিয়ে দিব, আরেকটি লাইন নিয়ে আমি আমার ব্যাটারি পোর্টে লাগিয়ে দিব। সো আসুন আগে আমরা লাগানোর পর আপনাদেরকে দেখাই। থেকে জাস্ট এটার পজিটিভ লাইনটাতে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এই লাইনটা এখানে লাগাতাম, এখানেও হতো, আমি এখানেই লাগাইছি। এটা এখানে একটা প্লাস পয়েন্ট ছিল, এই কারণে আমি এই প্লাস পয়েন্টটা ওখানে জালি না করে এখানে জালিটা করে দিছি। আরেকটা জিনিস, আমি যদি এটার যে এই যে মাথাগুলো থাকে এই মাথাগুলোতে পজিটিভটা বের করে যদি আমি এই মাথাটা লাগাতাম তাহলে আমার কাজ হইতো। তারপরও এখানে লাগাতে আমার কষ্টটা বেশি হবে, তাই আমি এ পাশে যেই ডায়োডটা ছিল এখান থেকে আমি লাইনটা এটার যে মাথাটা এই মাথায় লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এখন আপনাদেরকে দেখাই যে আমারটা কীরকম ভোল্টেজটা দিচ্ছে, ঠিক আছে। সো সবার প্রথমে আমি আমার চার্জার পোর্টটা লাগিয়ে নিচ্ছি। এরপর আসুন আমরা চেক করি যে আমার এটা চার্জ হচ্ছে কিনা, ঠিক আছে। যে দেখুন, আমি এখানে 20টা দিয়ে রাখলাম। এখন দেখুন আমরা চেক করে দেখব আমারটা চার্জ হচ্ছে কিনা। এই দেখুন আমারটা চার্জ হচ্ছে, ভোল্টেজ পাচ্ছে। এই যে দেখুন আমি লাগাচ্ছি, আমার ভোল্টেজটা এখন দেখাচ্ছে কত, 4 ভোল্ট। 4 ভোল্ট মানে আমার এটা ব্যাটারি এখন চার্জ হবে। এই যে দেখুন আমার এখনও শো করতে, আপনারা এভাবে আপনাদের জিনিসগুলো ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে।